হ্যালো, আমি কন্যাশ্রী আচার্য। কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে। যারা যারা ফ্রি কনসালটেন্সি 10-15 মিনিটের জন্য পেতে চাইছো, এটা আমার রিকোয়েস্ট যে প্রথমে আমার চ্যানেলে যাও। কিভাবে আমার চ্যানেলে যাবে সেটা বারংবার বলা হয় যে এই ভিডিওর নিচে কন্যাশ্রী আচার্য বা কে লোগোটা দেখতে পাবে। ওখানে গিয়ে ক্লিক করলে ডিরেক্টলি আমার চ্যানেলে পৌঁছচ্ছ। সেখানে গিয়ে ওপরে ভিডিও অপশনটা ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো আপডেটেড ভিডিও একেবারে ওপরে, আর পরপর স্ক্রল করে পেছনের ভিডিও দেখতে পারবে। জ্যোতিষী তান্ত্রিক হিসেবে 17-18 বছরের ওপর এই লাইনে আছি এবং স্পিরিচুয়াল গাইড হিসেবেও আছি। এখন বর্তমানে আমার বয়স 54। যদি স্ক্রল করে পেছনের ভিডিওগুলো মানে পুরনো ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে তান্ত্রিক হিসেবে বা জ্যোতিষী হিসেবে যে সিস্টেমে আমাদের থাকতে হয়, প্রচণ্ড কন্ট্রোলড একটা লাইফ, এবং সেটা স্বেচ্ছায়। যেহেতু জানি যে সিস্টেমে থাকলে আমি ভালো থাকতে পারবো, এই স্বেচ্ছায় এই লাইনটা বেছে নিয়ে এবং এই সিস্টেমে থাকি বলে দেখবে পুরনো ভিডিওর সাথে নতুন এই এখনকার ভিডিওর আমার অনেক পার্থক্য। এক ঝটকায় হয়তো বুঝতেও পারবে না, কিন্তু ফোন নাম্বারটা দেখবে, কন্যাশ্রী আচার্য লেখাটা দেখবে। তখনও আমার নাম্বার ছিল 9007543767। এখনও এই নাম্বারটাই আছে, তবে ওটাতে ডেটাবেস ওভারলোড হয়ে যাওয়ার জন্য বা অন্যান্য আরও কারণ থাকার জন্য আমি বলেছি যে 84-205-8283 যে নতুন নাম্বারটা, ওখানে ফ্রি কনসালটেশন পাওয়ার জন্য নিজেদের ডেটাবেসটা পাঠাও। কি ডেটাবেস পাঠাতে হবে আবারও আরেকবার বলে দিচ্ছি, প্রত্যেক ভিডিওর আগে একবার করে এই ভিডিওটা করতেই হয়। সেটা হলো যে নিজের নাম, পদবী, গোত্র, নিজের নাম, পদবী, গোত্র এবং কি করো, কোথায় থাকো, এটসেট্রা, এবং তোমার দু হাতের রেখার ছবি, এক একটা হাতের এরকম 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 সেম এই হাতের ছবি আলাদা আলাদাভাবে নিতে হবে। একটা ফ্রন্ট ফেস পিকচার নিতে হবে এইভাবে, উইদাউট মেকআপ, উইদাউট সানগ্লাস এটসেট্রা। আর দূর থেকে একটা নিজের স্ট্রাকচার, বডি স্ট্রাকচার কীরকম সেই ছবিটা নিতে হবে এবং শর্টে লিখে দিতে হবে যে কি প্রবলেম হয়েছে এবং কবে থেকে হয়েছে। যদি অপোজিট সেক্সের সাথে কোনো ব্যাপার ম্যাটার থাকে তাহলে সেটাও ডিটেলসে লিখতে হবে, কবে, কোথায়, কোন প্ল্যাটফর্মে আলাপ হয়েছিল এবং এখন কি কন্ডিশন আছে, ব্লক করে দিয়েছি কিনা, হোয়াট এভার যাই ঘটনা সেটা লিখে দিতে হবে। কোনো ভয়েস মেসেজ, যতক্ষণ না তুমি আমার ক্লায়েন্ট হচ্ছ, পেইড কাস্টমার হচ্ছ, ততক্ষণ কোনো ভয়েস মেসেজ বসে বসে আমি শুনিনি, শুনবও না। এবার অনেকে যেটা করছে সেটা হলো যার অপোজিট সেক্সের ম্যাটার যদি থেকে থাকে সেখানে আমি বলছি শুধুই নাম, পদবী, কি করে এবং ছবিটা পাঠাতে। সেখানে তারও ডেটাবেস পাঠিয়ে দিচ্ছে। আমি মানে তার হাতের রেখা আছে কি নেই, তার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, মানে যারা এগুলো করছে বোঝাই যায় যে ব্রেন ততটা খেলে না। তো আমি আমার ভিডিওতে সবসময় বলি আমি সেই সব কাস্টমারদের পছন্দ করি যারা স্ট্রেট ফরওয়ার্ড, যাদের মধ্যে একটু হলেও ব্রেন আছে, ইউজলেস হোপলেস ব্রেন নয়, যাদের মধ্যে লিটারেসি আছে, একটু শিক্ষা আছে, এডুকেশন রয়েছে। কারণটা আমি আরও খোলসা করে আজকে বলে দিই। যদি ইলিটারেট হয় মানুষ, তখন তারা ম্যাক্সিমাম অলৌকিক কিছু হবে তার পেছনে ছোটে। জ্যোতিষ সাবজেক্টটা যে একটা লজিক্যাল সাবজেক্ট, তন্ত্র সাবজেক্টটা যে একটা লজিক্যাল সাবজেক্ট, একটা সিস্টেমের মধ্যে দিয়ে গিয়ে এই পরিবর্তনগুলো নিজেদের ফিল্ডে আনা যায়, নিজেদের সাকসেসটা পাওয়া যায়, এটা বুঝতে গেলে এডুকেশন লাগবে। আমি সেই জন্য স্পষ্ট ভাষায় বলে দিই, এডুকেটেড লিটারেট পিপল হলে আমার কাছে ওয়েলকাম।
আর যাদের বয়স কম, ধরো 17-18 বছর, এরকমও অনেকে ফোন করছে এবং আবদার করছে তাদের কাজটা করে দিতে হবে। এবার বেশি কিছু বললে বলবে ও আপনাকে টাকা দিতে পারবো না, আমরা ইনকাম করি না, সেই জন্য আপনি করবেন না, আপনার সাথে গিয়ে দেখা করব। ওসব কোনো নাটক করা কথাবার্তাতেই আমাকে গলানো যায়নি, আজও যাবে না। সে তুমি ভালো বলো সে খারাপ বলো, আমার কোনোটাতেই কিছু আসে যায় না। তোমার এটা ঘটনা, যে মানুষ নিজের স্বার্থ দিয়ে অন্যকে পরিচালনা করতে যখন পারে না, তখন সে কাদাটাই ছোড়ে। এবার তুমি গরিব না বড় লোক সেটা আমার দেখার কথা নেই, আমাদের এক একটা কাজের এক একটা খরচ আছে। আমি একটা এগ্রিমেন্ট করিয়ে নিই। এবার যদি দেখি 18 বছর বা 22 বছরের মধ্যে, অর্থাৎ তুমি পিঠে ব্যাগ ঝুলিয়ে, সে তুমি ছেলে হও চাই মেয়ে হও, পিঠে ব্যাগ ঝুলিয়ে কোচিংয়ে যাচ্ছ, পড়তে যাচ্ছ বাপ মায়ের পয়সায়, সেখানে পড়াশোনার বদলে প্রেম পীড়িত করে তাকে বশীকরণ করা, তাকে আমার কাছে এনে দেওয়া, কি না আমাদেরও স্বাধীনতা আছে, আমাদেরও একটা পার্সোনাল সে আছে, সেই জন্য আমি ওকে ভালোবাসি, আমার কাছে এনে দিতে হবে বশীকরণ করে, হেনা তেনা, এই ধরনের যে কথাবার্তা, এগুলো আমি অ্যালাউ করি না। কারণ হচ্ছে বাপ মা পয়সা দিচ্ছে পড়াশুনো করার জন্য, মানুষ হিসেবে তুমি সেইখানেও ফাঁকি মারছো, তুমি একটি চূড়ান্ত ফাঁকিবাজ, ছেলে হও বা মেয়ে হও। 18, 22, 23-এর মধ্যের কথা বলছি, বয়সের, যে বাপ মায়ের পয়সাটাও ধ্বংস করছো, অথচ পড়াশোনাও করছো না, ওখানে গিয়ে প্রেম প্রীত করে বসে আছো, এবার ফিজিক্যাল রিলেশন করছো, অর্থাৎ সেখানে মা বাপকে ঠকাচ্ছ, অর্থাৎ তুমি একটি লোক ঠকানো পাবলিক। এবার তুমি নিজেই নিজের মা বাপকে যেখানে ঠকাও, তোমার মধ্যে সততা কোথায়? নিজের কেরিয়ারই তৈরি হলো না, নিজের 2 পয়সা ইনকাম করার ক্ষমতাই হলো না, নিজের একটা সে তৈরি হলো না, একটা আইডেন্টিটি তৈরি হলো না, তুমি ভালোবেসে করলে না। আমার কাছে এইসব ভালোবাসার কোনো দাম নেই, এগুলো হাওয়াস বলে, শারীরিক কাম, আর কিছুই না। ভালোবাসাটা ম্যাচিওর এজে হয়, একসাথে চলতে চলতে হয়। তো এইসব ক্ষেত্রে আমি বলতে পারি যে এরা, তোমরা যারা 23-25 বছরের মধ্যে আছো, আমাকে দয়া করে নক করো না, খুব একটা রেসপন্স পাবে না। আবার অনেকে আছে একটা ম্যাটার নিয়ে ফ্রি কনসালটেন্সি করার পর যখন দেখলো সেটাতে ডাল বললো না, তখন আবার আরেকটা ম্যাটার নিয়ে ভেজর ভেজর করতে স্টার্ট করে, তখন রিকোয়েস্ট করবে আমার এই কাজটা করে দিন, ওই কাজটা করে দিন, সেটাও আবার 7 থেকে 10 দিন পর। আমার এত সময় নেই একজনকে একটা ফ্রি কনসালটেন্সি 10 থেকে 15 মিনিট, 8 ঘন্টা দেওয়ার পর আবার আরেকটা ম্যাটার নিয়ে তার সাথে কথা বলবো, এগ্রিমেন্ট করবো। আগে ডিসিশন নাও কি চাইছো। জ্যোতিষী তান্ত্রিক বলার জন্য, মুখে বলার জন্য প্রচুর আছে, তাদের খুঁজে নাও, আমার কাছে আসতে হবে না। কারণ কিছু কিছু জিনিস আমি অ্যালাউ করি না। আমি আবারও বলছি, যারা ম্যাচিওর্ড, যারা এডুকেটেড, লিটারেট পিপল, যাদের প্যারাটোরিয়াল পজিশনটা বোঝানো যাবে, যাদের এটা বোঝানো যায় ইউনিভার্সাল পাওয়ারটা কি, কসমিক পাওয়ারটা কি, যাদের এই নলেজটা আছে, যাদের অরবিট নলেজটা আছে, যাদের ডাইমেনশন নলেজটা আছে, তাদের সাথে কথা বলে তাদের দিয়ে সিস্টেমে এনে তাদের সাকসেস দেওয়াটা আমার পক্ষে সহজ। 18 থেকে 25 বছরের মধ্যে যখন থাকছো তখন কোনো নলেজই হয়নি, তাই তোমরা অ্যালাউড নও, অর্ধেক কথা বুঝতেই পারবে না। আর অশিক্ষিত হলে তো সেখানে প্রশ্নই আসে না, আমি তো আরও অ্যালাউ করবো না। কারণ হচ্ছে যেখানে শিক্ষার আলোটা ঢোকে না, তারা সবসময় খোঁজে অলৌকিক কিছু, অমুকের জায়গায় অমুকের ভরে পড়েছে, চল 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 ওখানে যাই, অমুক জায়গায় গণেশ দুধ খাচ্ছে, চল চল ওখানে যাই, বা শনি মন্দিরে বা কালী মন্দিরে গিয়ে পুজো দিলাম, বা তারকনাথের ওখানে নাচতে নাচতে চলে গেলাম, তাহলে একটা অলৌকিক আমার সাথে হয়ে যাবে, আমি সব কিছু পেয়ে যাব। তাদের একটা সিস্টেমে আনাটা খুব কষ্টকর ব্যাপার, কারণ ভগবান তাদের মেরেই রেখে দিয়েছে। তো এই ক্যারেক্টারগুলো আমি সত্যিই অ্যালাউ করি না, আমি খুব চুজি লোক। আর ইমপেশেন্স যদি থাকে তাহলে তো আমাকে আরও সিলেক্ট করবে না। যেখানে তোমার ব্যক্তিগত জায়গাটাই স্ট্রং নয়, নিজস্বতা কিছু নেই, আইডেন্টিটি কিছু নেই, এডুকেশন কিছু নেই, সেখানে তোমার সাথে আমি 10টা কথা বলা মানে অর্থহীন কথা। এটাই একমাত্র কারণ যে আমার চেম্বারে বা অফিসে আসাটা আগের মতো
যে দেখা করতে চাইলে আর দেখা করলাম, ওইটা একেবারেই বন্ধ করে দিয়েছি। আগে অডিও কনসালটেন্সি, তারপর যদি মনে হয় তখন পেইড আফটার পেমেন্ট ভিডিও কনসালটেন্সি, তারপরও যদি মনে হয় তখনই তুমি অফিসে বা আমার চেম্বারে ওয়েলকাম, আদারওয়াইজ নয়। অনেকেই রিকোয়েস্ট করো যে না আপনার চেম্বারে গিয়ে আপনাকে বুঝিয়ে বলবো, না না আমি অতটা গয়াকার নেই যে অডিও কলে বললে আমি বুঝতে পারছি না। ওই ম্যানিপুলেট করার মেন্টালিটিটা বাড়িতে মা বাপকেই করো, আমাকে করতে এসো না। সিম্পল ব্যাপার, আমার বিদ্যেটাকে দরকার, আমাকে দরকার নেই। এই মানসিকতা যদি থেকে থাকে, আমার সাথে খেজুর আলাপ করার, কোনো ইন্টিমেসি করার বদমাইশি বুদ্ধি যদি না থেকে থাকে, এবং গেজিয়ে সময়টা নষ্ট করার যদি ইন্টেনশন না থেকে থাকে, আমার বিদ্যেটাকে যদি দরকার থাকে, যারা আমার কাস্টমার নতুন পুরনো তারা যেভাবে অডিও কলে কথা বলে কাজ করায়, তোমরা নতুন যারা ইন্টারেস্টেড হবে তোমরাও সেই একই পদ্ধতিতে যাবে। দেখা অবশ্যই করবো when required। চলো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।